নমস্কার, স্বাগত সকলকে নিউজ গার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। আপডেট খবরের দিকে নজর রাখছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে শিশু সহ মোট 5 জন আহত হয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গ হচ্ছে বাংলার মালদার কালিয়াচক। বিস্ফোরণে কেঁপে উঠেছে মালদার কালিয়াচক। আহত একই পরিবারের সর্বমোট 5 জন এবং ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রিতে। কালিয়াচকের সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকাতে এক গৃহস্থের বাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে এবং আর বিস্ফোরণ থেকে আগুনে ঝলসে গুরুতরভাবে জখম হয়েছে 4 জন নাবালক। স্থানীয়রা আহতদের প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, তারপরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের ঘটনার বিষয়টি জানাজানি হতেই কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিস্তারিত কি রয়েছে শুনুন। ঘটনাটা হয়েছে গ্যাস সিলিন্ডার বাসে 3টা বাচ্চা, একটা ছেলে মানুষ, একটা মেয়ে মানুষ, টোটাল 5 জন পুড়ে গেছে। কেমন করে, কোথায় ওটা? এটা বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাড়িতে মানে কোন জায়গাটায়, কোন এলাকাটা কি? বালুপুর। একই বাড়িতে মানে কারণটা কি, মানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণটা কিছু বোঝা যাচ্ছে না। রান্না করছিল মনে হয়, তার মধ্যে ওই সময় বাস্ট হয়ে গেছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি পুরো হয়েছে, ভালো হয়েছে। অনেক আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য। যদিও স্থানীয়দের দাবি হচ্ছে যে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বিস্তারিত জানবো, বর্তমান আপডেট কি রয়েছে? মালদার যে কালিয়াচক থানা রয়েছে তার বাগানবাড়ি এলাকায় একটি গৃহস্থের পরিবারে বুধবার রাত্রিতে হঠাৎই বিস্ফোরণের আওয়াজ হয় এবং যার ফলে কিন্তু গোটা এলাকা কেঁপে ওঠে এবং তারপরেই আগুন জ্বলে যায়। গ্রামের পার্শ্ববর্তী যে মানুষ তারা কিন্তু এসে পৌঁছান এবং সেই যে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী যে বাড়ির অ্যাডভেস্টার থেকে শুরু করে বিভিন্ন যে আসবাব সেগুলিও কিন্তু ভেঙে যায়। স্বাভাবিকভাবে বিস্ফোরণের তীব্রতা অনেকটাই ছিল, এমনটা কিন্তু পুলিশ প্রাথমিক তদন্ত করে জানিয়েছে। তবে সেখানকার যারা পরিবারের মানুষজন ছিলেন তারা জানিয়েছেন যে বাড়ির যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে অনেকগুলি, যদি বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় তাহলে কিন্তু রাতের অন্ধকারে তো হঠাৎ করে বিস্ফোরণ হবে না, ঘুমন্ত অবস্থায় ওই সময় টাইম ঘটেছে। এবং অন্যদিকে 4 জন নাবালক সহ টোটাল 7 জন কিন্তু জখম হয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে মালদার যে কালিয়াচক থানা রয়েছে তার পুলিশ বাহিনী পৌঁছেছে। তাদের বিশেষ বম্ব স্কোয়াডের যে টিম তারা পৌঁছে দেখছেন যে বিস্ফোরণের সাথে যে সমস্ত দাহ্য পদার্থ পাওয়া গিয়েছে সেগুলি কোনোভাবেই গ্যাস সংক্রান্ত নাকি কোনোভাবে বম বা বারুদ সংক্রান্ত কোনো বিষয় ছিল কিনা। ইতিমধ্যেই যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের শারীরিক অবস্থা কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট অবনতি রয়েছে, এমনটাই কিন্তু চিকিৎসক সূত্রে জানা গিয়েছে। তবে মনে করা হচ্ছে যে এই ধরনের যে বিষয় মালদার কালিয়াচকে কিন্তু বারবারই ঘটেছে, কোথাও কোনোভাবে বম বা বারুদ কোনো মজুদ ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শতাব্দী। ধন্যবাদ শান্তনু। আপনারা শুনলেন, অর্থাৎ এই ঘটনা নিয়ে কিন্তু এখনো সন্দেহ রয়ে গেছে যে সেটা নিছকই কোনো দুর্ঘটনা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ। তবে বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর যে তারা তদন্ত শুরু করেছে এবং এও জানা গেছে যে আখিরুল ইসলালের বাড়িতেই এই দুর্ঘটনাটি ঘটেছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের টালির বাড়িগুলো কেঁপে ওঠে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই বিস্ফোরণের কারণটি খতিয়ে দেখছে। রান্নার গ্যাস থেকে বিস্ফোরণ নাকি বোমা বিস্ফোরণে এই রকমের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্টভাবে তথ্য উঠে আসেনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।
स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए